বন্ধুরা, আজ শেয়ার করব মাখা বেলা ও পুর ভরার ঝামেলা ছাড়া খুব সহজেই দুর্দান্ত স্বাদের সবার পছন্দের আলুর পরোটা। হাতে সময় কম থাকলে এইভাবে ট্রাই করতে পারেন। তৈরি করার বেশ কয়েক ঘন্টা পরও পরোটাগুলো ভীষণই নরম তুলতুলে থাকবে। বাড়ির সকলের এটা ভীষণ পছন্দ হবে। পরোটাগুলো খাওয়ার জন্য কোনো রকমের এক্সট্রা করে তরকারির প্রয়োজন হবে না। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আলুর পরোটা তৈরি করার জন্য প্রথমেই দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা সেদ্ধ করা আলু। আর আলু ভালো করে মেখে নিতে হবে যাতে কোথাও দলা দলা ভাব না থাকে। আমি এভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। এভাবে ভালো করে আমি আলুটা মেখে নিলাম। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কিছুটা লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ভাজা ধনের গুঁড়ো। আর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু জোয়ান, এতে কিন্তু ফ্লেভারটা ভীষণ ভালো আসবে। আর লাগছে একটু কাশ্মীরি লাল লঙ্কা, আর দিয়ে দিচ্ছি আমি 1 চামচ কাসুরি মেথি, এতে কিন্তু ভীষণ ফ্লেভারটা ভালো আসবে। আর দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচনো। আর যে সকল বন্ধুরা নিরামিষভাবে করবেন পেঁয়াজ কুচনোটা বাদ দিয়ে দেবেন। আর এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প করে একটু হিং। আলুর পরোটা কিন্তু হিংয়ের ফ্লেভারটা ভীষণ ভালো আসে। হিংটা দিয়ে একটু করার চেষ্টা করবেন, দেখবেন ভীষণ সুন্দর লাগবে। এরপরে আমি মশলা দিয়ে আলু খুব ভালো করে মেখে নিচ্ছি। আর এভাবে মশলা দিয়ে আলুটা মেখে নিলে কিন্তু ভীষণ টেস্টি তৈরি হবে পরোটাগুলো। এভাবে দেখুন আমি মশলা দিয়ে আলুটা মেখে নিলাম। আর এইভাবে ভালো করে আলুটা মেখে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব 2 কাপ ময়দা। এরপর দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, আর লাগছে 1 চামচ চিনি। এরপরে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। এভাবে দেখুন অল্প অল্প জল মিশিয়ে আমি একটা ব্যাটার রেডি করে নিয়েছি। আর জল কিন্তু একটু বারে বারে দিয়েই কিন্তু এটাকে রেডি করে নিতে হবে। এভাবে দেখুন ব্যাটারটা রেডি হওয়ার পরে আমি এখানে দিয়ে দেব 2 চামচ সাদা তেল। আর তেল দেওয়ার পর আবারও খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে যাতে সব জায়গায় তেলটা ভালোভাবে মিশে যায়। এবার দেখুন ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। আর ব্যাটারের ঘনত্ব আপনারা দেখে বুঝতে পারছেন আমি কীরকম ধরনের এখানে ব্যাটারটা রেডি করলাম। ঠিক এরকমই একটা ব্যাটার রেডি করে নিতে হবে। দেখুন ব্যাটারটা এখন একদমই রেডি হয়ে গেছে। এরপর আমি গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি একটু এভাবে তেল ব্রাশ করে দিচ্ছি। আর এই পরোটাগুলো তৈরি করার জন্য কিন্তু একদমই তেল লাগে না, ভীষণ কম তেলে কিন্তু এই পরোটাগুলো রেডি করা যায়। এরপর আমি এখানে কিছুটা ব্যাটার দিয়ে দিলাম। আর এভাবে একটু হাতায় করে আমি ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। আর খুব পাতলা বা খুব মোটা করে দেওয়ার দরকার না, আমি এখানে মিডিয়াম করেই দিয়ে দিচ্ছি, তাতে পরোটাগুলো বেশি সুন্দর তৈরি হবে। এভাবে দেখুন আমি মিডিয়াম করে দিয়ে দিলাম। আর একটা পিঠ যখন খুব ভালোভাবে ওপর দিকটা যখন এভাবে ভালোভাবে শুকনো হয়ে যাবে তখন আমি এই দিকটা উল্টে দেব। এভাবে দেখুন আমি উল্টে দিলাম। আর বেশ কয়েকবার এভাবে উল্টে পাল্টে খুব ভালো করে পরোটাটা সেঁকে নিতে হবে। আর বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটনটা ক্লিক করে রাখবেন যাতে আমি যখন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এভাবে দেখুন আমি বেশ কয়েকবার উল্টে পাল্টে খুব ভালো করে এটাকে সেঁকে নিচ্ছি। আর প্রথম অবস্থায় কিন্তু এভাবে খুব ভালো করে উল্টে পাল্টে এভাবে সেঁকে নিতে হবে। এভাবে দেখুন ভালো করে আমি সেঁকে নিচ্ছি। আর এভাবে খুব ভালো করে যখন সেঁকা হয়ে যাবে তখন এখানে আমি একটু তেল ব্রাশ করে দেব। আর আগেই বলেছি ভীষণ কম তেলে কিন্তু এই পরোটাগুলো তৈরি করা যাবে। এভাবে দেখুন খুব ভালো করে দু পিঠই আমি উল্টে পাল্টে সেঁকে নিলাম। আর এরপরে আমি ওপর থেকে দেখুন একটু তেল এভাবে ব্রাশ করে দিচ্ছি। আর ভীষণই সামান্য পরিমাণ তেল দিতে হবে, বেশি করে তেল দেওয়ার কিন্তু কোনো দরকার নেই। এভাবে দেখুন আমি তেলটা ব্রাশ করে দিলাম। আর দেখে বুঝতেই পারছেন পরোটাটা কত সুন্দর ফুলে উঠেছে।
এবার দেখুন একটা পরোটা রেডি হয়ে যাওয়ার পর আমি আবারও একটা পরোটা দিয়ে দেবো, আর ঠিক একে একে আমি এভাবেই সমস্ত পরোটাগুলোকে রেডি করে নেব। আমি আবারও একটা পরোটা এভাবে ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি, আর ওপর দিকটা যতক্ষণ না ভালোভাবে শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ এটা উল্টানো যাবে না। আমি ওপর পিঠটা দেখুন খুব ভালোভাবে দেখুন শুকনো হয়ে গেছে। এরপর আমি এটাকে উল্টে দিলাম, আর ঠিক সেমভাবেই দু পিঠ খুব ভালো করে উল্টে পাল্টে সেঁকে নিতে হবে। এভাবে দেখুন উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি। আর বন্ধুরা অবশ্যই কিন্তু এই পরোটাটা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, ভীষণই সুন্দর লাগবে। আর এই পরোটাটা খাবার জন্য আমি আগেই বলেছি কোনো রকমের কিন্তু এক্সট্রা করে কোনো রকমের তরকারির প্রয়োজন হবে না, এমনিতেই এই পরোটাটা ভীষণই টেস্টি তৈরি হয়। সকালে জলখাবারে বা রাতের ডিনারেও আপনারা এই পরোটাটা তৈরি করে খেতে পারেন, ভীষণই ভালো লাগবে। দেখুন এভাবে ভালো করে উল্টো পাল্টা সেঁকে নেওয়ার পর তেল ব্রাশ করে দিলাম, আর পরোটাটা একদম রেডি হয়ে গেছে। আমি দেখুন এটা এভাবে থালাতে সাজিয়ে নিচ্ছি, আর পরোটাগুলো ভীষণই সুন্দর দেখতে হবে আর ভীষণ নরম তুলতুলে তৈরি হবে। তৈরি করার বেশ কয়েক ঘন্টা পরও কিন্তু পরোটাগুলো ভীষণই নরম থাকবে, আর একদম হাতের মুঠোর মধ্যে কিন্তু দেখুন একদম নিয়ে নেওয়া যাবে, এতটাই নরম তুলতুলে। আর পরোটাগুলো এভাবে হাতে মুঠো করে নিলে কিন্তু দেখবেন একদম ভেঙেও যাবে না বা ছিঁড়ে যাবে না, কোনো রকমের অসুবিধা হবে না, একদম ঠিক আগের অবস্থায় দেখুন ফিরে এলো, এতটাই সুন্দর নরম তুলতুলে তৈরি হবে। অবশ্যই আপনারা এভাবে একবার ট্রাই করতে পারেন। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিও।